This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিকে দিকে গুলি চলছে আর খাস কলকাতাতেই আমরা দিন দুয়েক আগে দেখেছি গুলি চলতে, আবারও দেখছি। আর এবার খাস কলকাতায় আবাসনে ঢুকে বন্দুকবাজদের দাপট। কোথায়? টালিগঞ্জের আবাসনের ফ্ল্যাটে ঢুকে লুটের চেষ্টা। লুটে বাধা পেয়ে এক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। আবাসনের সাফাই কর্মী সহ 3 জনের বিরুদ্ধে এই অভিযোগ। আর অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। অভিযুক্ত সাফাই কর্মী ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা। দামোদরকে হ্যাক করেছিলাম, ওই গ্যাং নিয়ে এসে আমাদের অ্যাটাক করেছিল এবং একটা ফায়ারিং হয়েছিল। এই জমাদার কি আপনার পরিচিত, মানে আপনার বাড়িতে কাজ করতো? 2 মাস ধরে আসতো, এক এক সময় আমরা হ্যাক করতাম। কি নাম ছিল? সন্দীপ। অনেকদিন ধরে দু একজনকে ফোন করছিল যে আমি আসবো করে, ওই দুটো ছেলে লুকিয়েছিল সিঁড়ির মধ্যে। ক্লাসিক্যাল গেটটা বন্ধ থাকে, নিচের গেটটা খুলে আমি ওদের ঢুকিয়ে, মানে ছেলেটা কাজ করছিল, ওরা লুকিয়েছিল, ওরা মোবাইল ফোনে ডেকে নিয়েছে। এসে আমাকে গলাটা টিপে টেপ মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, ঘরের ভিতরে লিফটের সামনে। নতুন কোনো সুপার অ্যাপয়েন্ট ছিল, এটা পুরোনো লোক ছিল না আমাদের, এটা কোনো নতুন লোক ছিল। উনি বিল্ডিং এ করতে পারবেন? এই এরিয়া এখন অনেক ঘটনা ঘটছে দাদা। এখানে কেউ মার্কেট আগে দেখি নাই, দেখি পরে এরা আসে। এটা লাস্ট 1-1.5 বছর। আচ্ছা, এই বাড়ি থেকে সিসিটিভি মানে পুরো একদম না, পুরো খালি নিচে গ্রাউন্ড ফ্লোরে লাগানো আছে, ওটাই, আর কিছু নেই। খাস কলকাতার টালিগঞ্জ এলাকায় ভোর সন্ধেবেলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির চেষ্টা। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধেবেলা লেক অ্যাভিনিউর একটি আবাসনে। এখানে সন্দীপ বলে এক সাফাই কর্মী কাজ করেন। সন্দীপ বলে সাফাই কর্মী, সে তার 2 বন্ধু পরিচয় দিয়ে দুষ্কৃতীদের ভেতরে নিয়ে আসেন। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু দুষ্কৃতীরা তারা ভেতরে প্রবেশ করে। এই যে আবাসন, এই আবাসনে প্রবেশ করার জন্য কিন্তু পরিচয়পত্র দিয়ে তবে ভেতরে প্রবেশ করতে হয়, অর্থাৎ কে ঢুকছে তার পরিচয় কিন্তু এখানে লিপিবদ্ধ করতে হয়। যেহেতু সন্দীপ সাফাই কর্মী হিসেবে বহুদিন এখানে কাজ করে আসছে, সে তার 2 বন্ধুকে নিয়ে এসেছে, এরকমই কিন্তু বলে ভেতরে সে প্রবেশ করে। তারপরে 9 তলায় গিয়ে সেখানে দম্পতির বাড়িতে লুটের চেষ্টা করা হয় এবং যেটা ওই দম্পতিরা অভিযোগ করেছে যে তাদের কিন্তু মুখ আটকে দেওয়ার চেষ্টা করা হয় এবং যখন তারা বাধা দেয় তখন কিন্তু গুলি চালানোরও অভিযোগ ওঠে। বলে শুনলে গুলি চালানো হয়, সেরকমই কিন্তু অভিযোগ উঠেছে। সেই আওয়াজ পেয়ে যারা পাশে রয়েছে বাসিন্দারা, তারা চলে আসেন এবং তারা কিন্তু পুলিশে খবর দেয়। পুলিশে খবর দিলে পুলিশ আসে এবং এই দম্পতিকে রক্ষা করে। তারা থানায় অভিযোগ করে এবং তাদের অভিযোগের ভিত্তিতে লালবাজারের গুন্ডা দমন শাখা তারা ওই 3 দুষ্কৃতীকে অর্থাৎ সন্দীপ সহ আরও বাকি 2 জনকে গ্রেফতার করেছে। তবে এই ঘটনায় এলাকাবাসী রয়েছেন যারা, বা এই ফ্ল্যাটে যারা থাকেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। শুধু কি আবাসন, এই যে 68 নম্বর লেক অ্যাভিনিউ আবাসন, সেখানকার যারা আবাসিক তারাই আতঙ্কিত? এই ঘটনা আপনাকে বিচলিত করছে না? বারবার দিকে দিকে গুলি চলছে। আমরা কথা বলবো, সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুজনবাবু, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। টালা হোক বা টালিগঞ্জ, শহর কলকাতা হোক বা জেলা, দিকে দিকে একই ছবি আমরা দেখছি। এত আগ্নেয়াস্ত্র আসছে কোথায়? লুটের চেষ্টা, সেখানেও বন্দুকবাজদের দাপট। পুলিশ মন্ত্রী বলতে পারবেন, অস্ত্র উদ্ধারের ঘোষণা দিয়েছিলেন 19 দিনের মধ্যে, উর্ধে অস্ত্র বেড়ে গেছে, আর গুলি বন্দুক বোমার কারবার চলছে। ডাকাতি, ভয় দেখানো, শুট আউট রোজ চলছে। কলকাতা শহরের ওপরে টালিগঞ্জ, গ্রাম বাংলায় কি হচ্ছে সবাই বুঝতেই পারছেন। কলকাতা শহরের ওপরে টালিগঞ্জ, বহুতল আধুনিক আবাস, এমনকি সেখানে পর্যন্ত গুলি বন্দুক বোমা ব্যবহার করে ভয় দেখানো, না ডাকাতির চেষ্টা, না খুনের চেষ্টা, এগুলো পরে আরো স্পষ্ট হবে। 3 জন আপাতত ধরা পড়েছে, কিন্তু ঘটনার পর ধরা পড়লো অথবা তারপরে গ্রেপ্তারের নামে কেউ আত্মসমর্পণ করলো ইত্যাদি, যার যেমন ওপরের দিয়ে ক্ষমতা সে তেমন গ্রেপ্তারের নামে আত্মসমর্পণ করছে আমরা দেখতে পাচ্ছি। এতে মানুষের আতঙ্ক কিন্তু কমছে না, মানুষের নিরাপত্তার সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে এবং সেটা ক্রমশ বাড়ছে। প্রশাসন, পুলিশ, মন্ত্রী তারা এই ব্যাপারে উদ্যোগী হবেন কিনা
সবচেয়ে বড় প্রশ্ন সেটাই। মানুষের নিরাপত্তাই আজকে বিঘ্নিত টালিগঞ্জে, কলকাতা শহরের উপরে। অনেক ধন্যবাদ আপনাকে। রুবেলা, তুমি সুজনবাবুর সাথে কথা বলছিলে, আর এই মুহূর্তে পুলিশের বক্তব্যের কথাও তো উনি বললেন। পুলিশ এই মুহূর্তে কি ভাবছেন? প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎবাবু, আমি জানি না আপনি সকালবেলা শুনেছেন কি না। সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই যে খবরটা পেলাম সেটা হচ্ছে টালিগঞ্জ এলাকা, সেখানে লুটের চেষ্টা এবং গুলি চলেছে। আগ্নেয়াস্ত্র, গুলি, সেটা শহর হোক বা জেলা, সর্বত্র ছড়াছড়ি। কি বলবেন? দেখুন, একটা কথা বলি যে এই যে ভারতবর্ষের সংবিধানে 21 নম্বর আর্টিকেলসে স্পেসিফিক করা হচ্ছে মানুষের বাঁচার অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ মানুষের মৃত্যুর অধিকার কোথাও নেই, মানুষের বাঁচার অধিকার দেওয়া হচ্ছে সংবিধানে, এবং এটাকে এনশিওর করবে প্রশাসন, রাষ্ট্র, এবং সেখানে রাষ্ট্র তার যথোপযুক্ত যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেবে, এবং তাতে দেখবে যে মানুষের যেন সুরক্ষা থাকে। পুলিশের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই নাগরিক সুরক্ষা দিতে গিয়ে পুলিশ যা যা স্টেপ নেওয়ার দরকার তা স্টেপ নিতে পারে। এখন ঘটনা হচ্ছে যে কিছু ইন্টেলিজেন্সের অভাব, নাম্বার ওয়ান, এবং এই যে সত্যজিৎবাবু, এটা কি শুধুমাত্র নেগলিজেন্স? কারণ বিরোধীরা যেটা খুব দৃঢ়ভাবে বলছে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এ রাজ্যে, কিছু নেই আইন শৃঙ্খলা। আমি এরকম ভাবে একটা ব্যাপারে হয়তো রাষ্ট্রের উপরে, একটা রাজ্য সরকারের উপর দায়িত্ব এইভাবে বলা যায় না। তবে এটুকু বলতে পারি যে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে পুলিশকে, ইন্টেলিজেন্স কালেকশন রাখতে হবে, কোথা থেকে এত আর্মস অ্যান্ড অ্যামুনিশন আছে সেগুলোকে সিজার লিস্টের মধ্যে আনতে হবে, এবং যত আর্মস অ্যান্ড অ্যামুনিশন এক্সপ্লোসিভ বাইরে থাকবে সেগুলো প্রত্যেকটা জিনিসই সাধারণ মানুষের ক্ষতির জন্য হবে। তারা কোনো এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন দিয়ে কোনো অ্যান্টি সোশ্যাল কিংবা যারাই করবে তারা বেসিক্যালি ক্রিমিনাল, আর প্রত্যেকটা ক্রিমিনাল কোনো না কোনো রাজনৈতিক ছত্রছায়া আছে, প্রত্যেকটা। এটা প্রথম একেবারে এই পরিস্থিতির বদল হোক, সেটা আমরা সকলেই চাই। সত্যজিৎবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে চায়ের থেকে বচসা থেকে শুরু করে ডিজে বাজানোর নিয়ে ঝামেলা, কিংবা এই যে লুটের চেষ্টা, প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখছি গুলি, বন্দুক, একেবারে কোলামকুচি। আর এই নিয়ে বিরোধীরা অবশ্যই সুর চড়াতে শুরু করে দিয়েছে। সজল ঘোষ, বিজেপি নেতা, কি বলেছেন শুনুন। পশ্চিমবঙ্গে স্কুলে বাচ্চাকে বগলে নিরাপত্তারক্ষী স্কুলের বাচ্চা বন্দুক নিয়ে চলে যাচ্ছে স্কুলে। এটা আমেরিকায় হতো, হ্যাঁ, এখন সেটা পশ্চিমবঙ্গে আছে। দেশটা কত এগিয়েছে দিদি। লন্ডন করতে চেয়েছিল, আমেরিকা হয়ে গেছে, ছেড়ে দিন। সিরিয়া হয়ে গেছে কিনা বলতে পারবো না, ওই জেসিবি কে দেখার পর সেটা বুঝতে পারি না। আপনি ভাবুন, বলছেন অভিজাত এলাকা, অভিজাত এলাকা হোক আর যে জাত এলাকা হোক, তৃণমূল জাত এলাকা হলেই যেই অবস্থা হবে পশ্চিমবঙ্গের, হ্যাঁ, সেটা বারবার প্রমাণ করছে।